প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ে রিগ্রেশন অ্যানালাইসিস বা নির্ভরণ থেকে একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অ্যাকাউন্টিং 2018 এবং 2020 সালে এসেছে। আমরা যদি অঙ্কটা শুরু থেকে পড়ি, বলছে ইউ আর গিভেন দ্য ফলোইং ইনফরমেশন অ্যাবাউট অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার অ্যান্ড সেলস। এখানে আসলে বিজ্ঞাপন খরচ এবং সেলসের দুইটা ভেরিয়েবল দেওয়া আছে। আমরা যদি দেখি মেজার মানে পরিমাপের একক হচ্ছে মিন মানে হচ্ছে গড়। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স দেওয়া আছে লাখে, তার মানে গড় হচ্ছে 10 লাখ এবং সেলসের লাখে দেওয়া আছে, সেলস হচ্ছে 90 লাখ। এটা হচ্ছে গড় দেওয়া এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সিগমা এটার মান দেওয়া আছে 3 লাখ এবং 12 লাখ। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন মানে আর এর মান দেওয়া আছে হচ্ছে 80। আমাদের রিকোয়ার্ড কি করতে বলছে? obtain the two regression equation। এখান থেকে দুইটা রিগ্রেশন ইকুয়েশন করতে বলছে। এখন আমরা যে সূত্র দিয়েছিলাম সেই সূত্রে আসলে রিগ্রেশন ইকুয়েশনের দুই ধরনের সূত্র দেওয়া ছিল। তো আমরা আপনাদের বলেছিলাম যে আমাদের যদি অঙ্কে সিগমার মান বা স্ট্যান্ডার্ড ডিভিশনের মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের সূত্র চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যদি প্রথম রিকোয়ারমেন্টটা সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে লেট অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স অ্যান্ড সেলস রিপ্রেজেন্ট এক্স অ্যান্ড ওয়াই, মানে আমরা অ্যাডভার্টাইজমেন্টকে হচ্ছে এক্স এবং সেলসকে হচ্ছে ওয়াই ধরে নিয়েছি। তাহলে আমরা যদি এটা ধরে নিই তাহলে গিভেন মানে দেওয়া আছে, তাহলে এক্স বার মানে হচ্ছে গড়। তাহলে এক্স এর গড় দেওয়া হচ্ছে 10। কিভাবে বুঝলাম? কারণ এক্স অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সকে আমরা মূলত এই অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সকে আমরা এক্স ধরে নিয়েছি। তাহলে ওয়াই বার হচ্ছে কত? 90 এবং সিগমা এক্স মানে কোনটা? এই যে সিগমা এক্স কত? 3 লাখ টাকা। তাহলে সিগমা ওয়াই কত হবে? সিগমা ওয়াই হচ্ছে 12 এবং আমরা বলেছিলাম যে কোরিলেশন মানকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। তাহলে আর এর মান হচ্ছে +0.80। তাহলে আমরা যদি এই নিয়মে অঙ্ক সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা প্রথমে করব কোনটা? y on x। আমরা বারবারই বলেছি রিগ্রেশন ইকুয়েশন আপনারা প্রথমে y on x সমাধান করার চেষ্টা করবেন। তাহলে y on x এর সূত্রটা হচ্ছে y - y বার আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স এক্স মাইনাস এক্স বার। তাহলে ওয়াই এর মান তো আর আমার দেওয়া নাই, তার মানে আমরা ওয়াই মান এখানে বসাতে পারবো না। তো ওয়াই বারের মান তো আমার দেওয়া আছে, তাহলে ওয়াই বারের মান এই যে 90। তাহলে আমরা ওয়াই বারের মান বসাইলাম 90, আর এর মান হচ্ছে 0.80, সিগমা ওয়াই হচ্ছে এই যে সিগমা ওয়াই এর মান কত? 12। তাহলে সিগমা ওয়াই এর মান বসাইলাম আমরা 12 এবং সিগমা এক্স এর মান হচ্ছে কত? 3 এবং এক্স এর মানও তো আমাদের আসলে দেওয়া নাই। তাহলে এক্স বারের মান কত? 10। এই যে এক্স বারের মান আমরা 10 লিখেছি। তাহলে আমরা y - 90 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 4 হয় x - 10। তাহলে y - 90 আমরা বসালাম এবং 4কে যদি 0.8 দ্বারা গুণ করি তাহলে 3.2 হয়। তাহলে x - 10 এবং আমরা যদি এটাকে গুণ করি তাহলে 3.2 দ্বারা x কে যদি গুণ করি 3.2x হয়, আবার 10 কে যদি 3.2 দ্বারা গুণ করি তাহলে 32 হয়। তাহলে আমরা যদি এটা 90টা আসলে মাইনাস আকারে দেওয়া আছে, আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে? প্লাস। তাহলে y = 3.2x - 32 + 90। তাহলে আমরা y এর সমীকরণটা আসলে পেয়ে গেছি যে কত হয় এটা। এখন আমরা দ্বিতীয়টা সমাধান করি, চলেন। রিগ্রেশন ইকুয়েশন অফ x on y। তাহলে x on y সূত্রটা কি হবে? এই সূত্র উল্টা। তাহলে x - x বার r সামেশন x বাই সিগমা x বাই সিগমা y y মাইনাস y বার। তাহলে এখানেও x এর মান তো আসলে আমাদের দেওয়া নাই, তাহলে আমাদের x বারের মান দেওয়া আছে 10, সেটা বসাইলাম, আর এর মান 0.80 বসাইলাম এবং সিগমা x হচ্ছে 3 এবং সিগমা y হচ্ছে 12 এবং y মাইনাস y বারের মান হচ্ছে 90। তাহলে আমরা এখানে 3 কে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.25 হয় এবং 0.80 কে 0.25 দ্বারা গুণ করলে 0.20 হয় এবং 0.20 যদি y কে গুণ করি 0.2y এবং 90 কে গুণ করলে হচ্ছে 18 হয়। তাহলে এখানে 10টা আমাদের মাইনাস আকারে আছে, এই পাশে যদি আনি তাহলে প্লাস হবে। তাহলে এটার সমীকরণ হয় x = 0.2y - 8। তো আমরা যদি আমাদের অঙ্কের সেকেন্ড রিকোয়ারমেন্টে চলে যাই তাহলে ফাইন্ড দ্য লাইকলি সেলস ওয়েন অ্যাডভার্টাইজমেন্ট বাজেট ইজ 15 লাখ। বলছে অ্যাডভার্টাইজমেন্ট বাজেট যখন 15 লাখ টাকা তখন সেলস কত হবে? তাহলে আসলে আমাদের সেলসের চলকটা কি ধরা আছে? ওয়াই। তার মানে আমাদের এক্স এর মান যদি 15 লাখ হয় তাহলে ওয়াই এর মান কত হবে? তাহলে আমরা যেটার মান বের করব ওই চলকটাই আমরা আসলে বের করতে হবে। তাহলে আমাদের মান বের করব কোনটা? সেলস এর মান বের করব। তাহলে সেলসকে আমরা ধরেছি কি? সেলসকে ধরেছি আমরা ওয়াই।
তাহলে y এর মানে যদি বের করতে হয় তাহলে y সমান সমান হবে, এটা খেয়াল রাখতে হবে। যেটার মানকে বের করব সেটা সমান সমান, তাহলে y এর মানে যদি আমাদের বের করতে হয় তাহলে y সমান সমান হবে। তাহলে আমরা লিখি ফর 15 লাখ টাকা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স সেলস উইল বি, তাহলে আমরা y এর মান বসাইলাম, y টা কোথায় রেখেছি, এই যে 0.32x প্লাস 58, তাহলে x এর মান কত, তাহলে x হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের মান আমাদের দেওয়া আছে কত 15, তাহলে আমরা 15 লাখ বসালাম, তাহলে y সমান সমান কত হয় 106। এরপর যদি আমরা একদম থার্ড রিকোয়ারমেন্টটা সমাধান করি যে হোয়াট শুড বি দ্য অ্যাডভার্টাইজমেন্ট বাজেট, অ্যাডভার্টাইজমেন্ট বাজেট কত হবে ইফ দ্য কোম্পানি ওয়ান্টস টু অ্যাটেইন সেলস টার্গেট 1,20,00,000 আর কি 1,20,00,000 টাকা। বলছে যে অ্যাডভার্টাইজমেন্ট বাজেট কত হবে যখন সেলস এর পরিমাণ আমাদের 120 লাখ, তাহলে সেলস দেওয়া আছে, বের করতে হবে কি, বের করতে হবে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, আর অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সকে আমরা কি ধরেছি x, তাহলে x যদি বের করতে হয় তাহলে x সমান সমান লিখব, যেটা বের করব সেটা সমান সমান। তাহলে আমরা যদি অঙ্কটা বসাই যে ফর দ্য 120 লাখ টাকা সেলস অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স উইল বি, তাহলে x এর চলক, তাহলে x এর চলক আমরা এই যে পেয়েছি, x এর চলক x সমান সমান 0.2y মাইনাস 8, তাহলে 2y এর মান কত 120, তাহলে আমরা এটা সমাধান করলে পাই 16, মানে যখন 120 লাখ টাকা সেলস করতে হবে তখন বিজ্ঞাপন খরচ হবে 1600। তাহলে আমরা এখানে লিখে দিই হেন্স দ্য অ্যাডভার্টাইজমেন্ট বাজেট শুড বি 16 লাখ ইফ দ্য কোম্পানি ওয়ান্টস টু অ্যাচিভ সেলস টার্গেট 120 করোড়। এই ছিল আসলে অঙ্কের সমাধান। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে আমরা আরেকটি অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2000 অ্যাকাউন্টিং 2019 সালে যে অঙ্কটা এসেছে সেটা একটু সমাধান করার চেষ্টা করি, দেখি কি বলছে। দ্য ফলোইং টেবিল শোজ দ্য এজ x এবং ব্লাড প্রেশার y অফ 8 পার্সন। এখানে 8 জনের তথ্য দেওয়া আছে, তার মানে n এর সংখ্যা হচ্ছে 8। এখানে এজ মানে হচ্ছে বয়স এবং ব্লাড প্রেশার হচ্ছে y, তাহলে এখানে x দ্বারা বয়সকে রিপ্রেজেন্ট করতেছে এবং y দ্বারা হচ্ছে ব্লাড প্রেশারকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এখন আমরা যদি দেখি ক্যালকুলেট দ্য টু রিগ্রেশন ইকুয়েশন, এখানে দুইটা রিগ্রেশন ইকুয়েশন করতে বলছে। তো আমরা বরাবরের মতোই জানি যে অঙ্কে যদি সিগমার মান দেওয়া থাকে তাহলে এক ধরনের সূত্র হয় এবং সিগমার মান না দেওয়া থাকলে অন্য ধরনের সূত্র হয়। তাহলে এখানে সিগমা টিগমার মান কোনো কিছু দেওয়া নেই, এখানে জাস্ট দুইটা চলক দেওয়া আছে, মানে কোরিলেশনের মতোই করতে হবে। তাহলে আমাদের ঘর হবে কয়টা, 5টা। তাহলে আমরা x কে একদম হুবহু বসিয়ে দিলাম এবং সামেশন x মানে এটাকে যোগ করার পর 403 হয় এবং y কে আমরা হুবহু বসিয়ে দিলাম, তাহলে y কে যোগ করার পর হয় সামেশন y 413 এবং আমরা x স্কয়ার করি। x স্কয়ার কিভাবে করে, মানে এটার বর্গ, তাহলে 50 এর বর্গ করলে 2500 হয়, 63 এর বর্গ করলে এটা হয়, 45 এর বর্গ করলে এটা হয়, 36 এর বর্গ এটা হয়, মানে 36 গুণ 36 আবার 72 গুণ 72। তাহলে আবার এখানে যদি আমরা পরেরটা করার চেষ্টা করি y স্কয়ার, তাহলে 62 এর বর্গ করলে এটা হয়, 60 এর বর্গ করলে 3600 হয়, 51 এর বর্গ করলে এটা হয়, 25 এর বর্গ করলে এটা হয়, 79 এর বর্গ করলে এটা হয়। তাহলে আমরা x স্কয়ারকেও যে সংখ্যাগুলো আছে এটাকে আমরা কি করব, যোগ করব। তাহলে যোগ করার পর আমাদের আসছে সামেশন x স্কয়ার সমান 22,033। এবার আমরা y স্কয়ার যে করলাম এগুলাকে আমরা আসলে যোগ করব। তাহলে y স্কয়ারকে যদি আমরা যোগ করি তাহলে সামেশন y স্কয়ার হয় 23,449 এবং xy কিভাবে করে, xy হচ্ছে আমাদের এই যে x এবং এই y এই দুটাকে গুণ করলে, তাহলে প্রথমে আছে কত 50 এবং পরবর্তীতে আছে প্রথমে আছে 62, তাহলে 50 আর 62 কে গুণ করলে হয় 3100। তারপর পরবর্তীতে আছে কত 63 এবং পরবর্তীতে আছে 60, তাহলে 63 আর 60 কে গুণ করলে হয় 3780, আবার পরবর্তীতে আছে 45 এবং এটার পরবর্তীতে আছে 3 নম্বরে 51, তাহলে গুণ করলে হয় কত 2295 এবং 36 এবং 25 কে যদি আমরা গুণ করি তাহলে হয় 900। তাহলে এইভাবে আসলে গুণের কাজটা আপনারা সম্পাদন করবেন। তাহলে সামেশন এখানে কি আসছে xy কে যদি আমরা যোগ করি, xy কে যোগ করলে হয় 22,203। এখন আমরা অঙ্কের সূত্রে চলে যাই। আমরা বরাবরই বলেছি যে রিগ্রেশন ইকুয়েশন y on x কে আগে করবেন, তাহলে y সমান সমান a on প্লাস b on x।
তাহলে আমরা শুরুতে বিয়নের মান নির্ণয় করব। তাহলে বিয়নটা হচ্ছে x এর চলক, তাহলে x এর মানগুলো বসাবো। সামেশন x y সামেশন x ইনটু y বাই n সামেশন x স্কয়ার সামেশন x স্কয়ার হোল স্কয়ার বাই n। তাহলে x স্কয়ার আমরা যদি দেখি যে x y এর মান কত আসছে, x y এর মান হচ্ছে 22,203। তাহলে আমরা এখানে বসালাম 22,203 এবং সামেশন x এর মান হচ্ছে 403, এই যে এটা 403 বসালাম আমরা, এবং সামেশন y হচ্ছে 413, তাহলে এখানে 413 বসালাম, আর n হচ্ছে 8, এবং নিচে সামেশন x স্কয়ার, তাহলে সামেশন x স্কয়ার কত আসছে, এই যে 22,033। তাহলে আমরা এখানে বসালাম 22,033 এবং x স্কয়ার হচ্ছে 403 তার হোল স্কয়ার ভাগ 8। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের আসে হচ্ছে 0.8073। এখন আমরা a1 এর মান নির্ণয় করব। তাহলে a1 হচ্ছে y বার মাইনাস b1 x বার। তাহলে y বারের সূত্র কি, সামেশন y বাই n। তাহলে সামেশন হচ্ছে 413 বাই n, মানে 8 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা লিখবো। b1 এর মান তো আমরা এইমাত্র পেলাম 0.8073, এবং সামেশন x এর মান হচ্ছে 403 ভাগ হচ্ছে 8। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 10.957। আমরা যদি সূত্রটা লিখি যে দাস রিগ্রেশন ইকুয়েশন অফ y অন x, y সমান সমান এত, এবং মানে a1 এর মান এত এবং b1 এর মান এত। এখন আমরা সেকেন্ড রিগ্রেশন ইকুয়েশন অফ x অন y সমাধান করব। সূত্রটা হচ্ছে a2 প্লাস b2 y, where b2 সমান সমান, এখন উপরে যেটা আমরা x এর গুলা লিখছিলাম, মানে এখানে কি লিখছি, x এর চলকগুলো লিখছিলাম, মানে x এর মানগুলো লিখেছিলাম, কিন্তু নিচে এখানে আমরা y এর মানগুলো লিখবো। এই হচ্ছে আসলে দুইটা সূত্রের পার্থক্য, আর সব সেম। তাহলে y এর মান, তাহলে x এর টা তো উপরে আমরা করেছি, এটা আপনারা একটু দেখে নেবেন। এবং y এর মান কিভাবে লিখবো, y স্কয়ার। তাহলে সামেশন y স্কয়ার হচ্ছে এই যে 23,449। তাহলে আমরা 23,449 দিলাম, এবং সামেশন y এর মান ছিল 413 তার হোল স্কয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে 0.6571, এবং এটু আমরা নির্ণয় করি। এটু কিভাবে করে, ওইটার উল্টাটা, মানে এখানে যদি y বার দিয়েছিলাম, এখানে হবে x বার। তাহলে সামেশন x বাই n, তাহলে সামেশন x এর মান হচ্ছে 403 ভাগ 8, এবং b2 মান এই যে আমরা এইমাত্র পেয়েছি, এটা এখানে বসাই দিব, এবং সামেশন y এর মান হচ্ছে 413 ভাগ হচ্ছে 8, এটা ক্যালকুলেশন করলে 16.452 হয়। তাহলে আমরা যদি এটাকে সমাধান করি, দাস রিগ্রেশন ইকুয়েশন অফ x অন y, x সমান সমান a1 এর মান এত এবং b1 এর মান হচ্ছে, সরি a2 মান হচ্ছে এত এবং b2 মান হচ্ছে এত। এখন আমরা যদি অঙ্কের দ্বিতীয় রিকোয়ারমেন্টে চলে যাই, বলছে ফাইন্ড আউট দ্য এক্সপেক্টেড ব্লাড প্রেশার অফ এ পারসন when is who is 52 years old। মানে এখানে একজন মানুষের বয়স দেয়া আছে, কি দেওয়া আছে, বয়স। তাহলে বয়সকে আমরা আসলে ধরেছি কি, y। তাহলে বয়স দেওয়া আছে, আমাদের নির্ণয় করতে হবে কি, ফাইন্ড আউট দ্য ব্লাড প্রেশার। কি নির্ণয় করতে হবে, ব্লাড প্রেশার। তাহলে ব্লাড প্রেশারকে আসলে কি দেওয়া আছে, ব্লাড প্রেশারকে দেওয়া আছে y। তার মানে আমাদের কি করতে হবে, y সমান সমান দিতে হবে, যেটা বের করতে হবে সেটা সমান সমান। তাহলে y সমান সমান যদি আমরা নির্ণয় করি, তাহলে y চলক কোনটা পেয়েছিলাম, এই যে y সমান সমান এত। তাহলে আমরা যদি অঙ্ক সমাধান করার চেষ্টা করি, যে আমরা যদি লিখি যে টু ফাইন্ড লাইকলি এক্সপেক্টেড ব্লাড প্রেশার অফ এ পারসন 52 years old, we shall have to find regression equation of y on x। বলেছিলাম যে y এর মান নির্ণয় করতে হবে। তাহলে y এর চলকটা আমরা এখান থেকে এই যে যেটা লিখেছিলাম যে 10.957 প্লাস 0.8073, সেই চলকটাই আমরা আসলে এখানে বসাই দিব। আমরা বসালাম, এবং x এর মান হচ্ছে কত হবে, 52 হবে। এই যে যেহেতু এখানে 52 দেওয়া আছে, x এর মান হচ্ছে 52, তাহলে আমাদের সমাধান করলে আসে 9.94। তাহলে এক্সপেক্টেড ব্লাড প্রেশার হবে 52.94। এই ছিল আসলে অঙ্কের সমাধান। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছেন। পরবর্তী অঙ্কের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।